সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে মাছ নিয়ে। তো সকালবেলা তোমাদের ভাইয়া বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে। তো টাকি মাছ আনছে, সে বলছে যে এই মাছগুলি লাউ দিয়ে খাবে, শীতের দিনে লাগে লাউ দিয়ে তোর ভালো লাগে। তো লাউ দিয়ে খাবে বলে টাকি মাছ আনছে। তো এই তো এখন ভাবলাম যে আনছে যখন, তো মাছগুলি একা একা বসে বসে কুইটাই ফেলায়। তো এখন কিছু বাজে প্রায় 8:30টার মতো। তো ভাবলাম না মাছগুলি কুইটে তারপর নাস্তা রেডি করবো, আর সবাই ঘুমাইতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহরতে আমরাও ভালো আছি। তো এই তো মাছগুলি কুটে তারপরে এখানে আদাও আনছে, সেই আদাগুলি ছুলতেছি। কারণ সবাই ঘুমাইতেছে, কি করবো আমি আর একা বসে বসে, তো ঘরের কাজ তো আর করা যেতেছে না, যেহেতু নিহা ঘুমাইতেছে। তো এই তো ভাবি বারিন্দায় বসে বসে আদাগুলি একটু ছুলে আনি। আর আদার দাম তো এত, আদার দাম এখন কমছে ঠিকই, কিন্তু রসুনের দাম অনেক আকাশ ছোঁয়া দাম। আসলে জিনিসপত্রের এত দাম হলে মানুষ আসলে কিভাবে খাবে? তো আজকে বলতেছি একটু নাস্তাটা অন্যরকম করব। তো এখানে গোলা রুটি বানাবো। গোলা রুটি বানানোর জন্য সব ধরনের মশলা নিয়ে নিছি। আর নিছি অর্ধেকটা গাজর, আর অল্প একটু পাতাকপি, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর সাথে দিছি একটা ম্যাগি মশলা। তো দিয়ে আজকে একটু ডোসার মতো বা চাপটির মতো, বা অনেকে ডোসা বলে অনেকে চাপটি বলে, আমাদের তো আমরা গোলা রুটি বলি। তো এই তো এখন এটা বানাবো, এটা কিন্তু বানাইতেছি ঠিকই, কিন্তু নিহা কিন্তু খাবে না, ও এইসব পছন্দ করে না। তো দেখি, বানাইতেছি শীতের দিনে গরম 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 কিন্তু ভালোই লাগে। তো এখন কিন্তু বাজে প্রায় 10টা 10:30টার মতো। তো এই তো, তোমরা কে কেমন আছো সবাই কমেন্টে জানাবা। তো শীত তো আজকে আবার অনেক কিন্তু শীত পড়ছে, ঢাকার প্রচুর শীত পড়ছে। আর শীতের দিন আসলে তো কাজের একটা অলসতা আছে। তো স্বাদ একটু আদা রসুন, আদা ম্যাশ করে দিলাম, আদাটা কুচি করে দিলে কিন্তু আসলে ভালো লাগে। তো এই তো একটা কথা বলি তোমাদের সাথে। তো আমাকে অনেকে হাসি, অনেকেই দেখা যায় কি কথা ছলে বলে যে তোমার 2টা মেয়ে, তোমার তো ছেলে নাই, বা বয়স হলে তোমাদেরকে কে দেখবে? তো সবসময় তোমাদের ভাইয়া বলে যে মানুষের কথা মন খারাপ করবে না কখনো। ছেলে মেয়ে সবই আল্লাহ পাকের ইচ্ছা, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। তো যদি আল্লাহ যদি চায় তাহলে মেয়েরাও কিন্তু বাবা মাকে দেখে। আর মেয়েদের তো দেখার কোনো কিছু নাই, মেয়েরা ভালো থাকলে আমরা ভালো। তো মেয়েরা যদি বড় হবো, পড়াশোনা করবো, বিয়ে শাদী দিলে ওরা যখন ওদের শ্বশুর বাড়িতে ভালো থাকবে, তখন আমরা ওদের ভালো দিয়ে আমাদের ভালো। আর আজকাল কি মেয়েরাও পড়াশোনা করে, বা ভালো ভাগ্য যদি ভালো হয় মেয়েরাও অবশ্য বাবা মাকে করে। দেখা যায় তার 3টা ছেলে আছে, তাকেও তার ছেলেরা ভাত দেয় না। আবার দেখা যায় তার 3টা মেয়ে আছে, বাবা মাকে মেয়েরাই দেখে। তো এটা হলো আসলে ভাগ্যের উপরে নির্ভরশীল। তো আমার ছোট মেয়েটার ছবিটা, তো মেয়েটা কিন্তু আসলে ছোট ছিল, এখন মেয়েটা অনেক বড় হয়ে গেছে। তো এবার ইন্টার পাস করলো। তো ছবিটা একটু মুছতেছি, ফ্রেমগুলি একটু ময়লা হয়ে গেছিলো। তো একটু মুছে নিলাম। আর এই যে গুড নাইটটাও দেখি সাদাটা একটু কালো কালো হয়ে গেছে, তো এটা একটু পরিষ্কার করলাম। আর সব বিছানার চাদর টাদর ঘর দর গোছ কাজ করলাম। তো বিছানার চাদর চেঞ্জ করলাম, সোফার কাপড় চেঞ্জ করলাম, ওয়ার্ড্রোফের কাপড়টাও চেঞ্জ করলাম, অনেক কিছুই কাপড় পাল্টাইলাম। তো এগুলি শীতের দিনে না আসলে ঘর নোংরাটা একটু হয় বেশি, আর যেহেতু আমার রাস্তার সাইডে বাসা, তো একটু ধুলাবালিটা বেশি আসে। তো আর শীতের দিনে কাপড় চোপড় ধোয়া অনেক কষ্টকর, যেহেতু আমি নিজে আমার কাজ আমি নিজেই করি। তো এই তো সুপার কাপড়টাও চেঞ্জ করলাম। আর আমার কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আল্লাহ যদি শরীর শরীর ভালো রাখে, শরীর সুস্থ রাখাটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। তো শরীর ভালো রাখলে আসলে সব কিছু করা যায়। আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল রাখুক। তো এই তো আমার ঘর দর এখন গোছগাছ করানো হয়ে গেছে। আর এই তো এখন কিন্তু প্রচুর শীত পড়ছে আবার হঠাৎ করে। তো তোমরা সবাই ভালো থাকবা, সবাই সতর্ক থাকবা। আর এখানে দেখো আমাদের ইয়ামিন পড়াশোনা করতেছে, সে হলো 1 নম্বর দুষ্ট। তো বলতেছে আমাকে দেখাও, আমাকে দেখাও। সে এই তো এখানে আলিফ ইয়ামিন পড়াশোনা করতেছে, তো পড়ে না আসলে দুষ্টামি করে। তো ওদের জন্য সবাই দোয়া করবা। এই তো, আর ভিডিওর কথা কি বলবো, ভিডিও তো চলছে আস্তে আস্তে ধীরে। তো আল্লাহ পাক কখন কপালে কী রাখছে বলতে পারি না। তো ভিডিও আসলে করতেও ইচ্ছা করে না, এখন ছাড়তেও ইচ্ছা করে না। আগে প্রতিদিন ভিডিও ছাড়তাম, তো রিচ তো একবারে কমে গেছে। এই জন্য আমার এখন ভিডিও করতে ভালো লাগে না, ছাড়তেও ভালো লাগে না। কিন্তু জায়গাটাও ছাড়তে ইচ্ছা করে না, যেহেতু অনেক দিন যাবত আছি, অনেক দিন ধৈর্য ধরে কাজ করতে চাই। তোমরা সবাই পাশে থেকো, হয়তো সবাই পাশে থাকলে, সবাই সবার সাপোর্ট করলে হয়তো অনেক দূর যাওয়া যায়। তো এই তো আমরাই পারি আমাদের সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে। তো এই তো, আর জীবনে টাকা পয়সা হইলো সেই সাবান যা দিয়ে তোমার জীবনের সব দাগ দূর করা যায়। আর টাকা পয়সা ছাড়া আসলে এখন মানুষ কিছু বোঝে না, টাকা পয়সাই হলো সব মেন। আসলে মানুষ কেন এত টাকা পয়সা করে সেটাই বুঝি না, আজ মূলে কাল 2 দিন। তারপরও মানুষের অহংকার বিবাদ
দ্বন্দ্ব বিবাদ আছেই মানুষের, এটাই হলো মানুষের